দাদি লাস্ট বিরিয়ানি খাইছেন কবে? সত্যি কথা বলবেন। বিরিয়ানি খাই নাই। মনে নাই কবে খাইছেন? আজকে খুশি তো? ঈদের দিন বিরিয়ানি খাই নাই। আচ্ছা আচ্ছা। মাংস খাই নাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আসছি হচ্ছে এটা হচ্ছে ময়মনসিংহের সবচেয়ে পরিচিত একটা জায়গা। এটা হচ্ছে স্টেশন রোড, পালিকা, ঠিক ওইদিকে একটু দেখাও। পালিকার ঠিক নিচে, আজাদ ফুটওয়ারের নিচে আমরা এখন দেখাচ্ছি যে দেখেন কিছু মানুষ যারা হচ্ছে আমাদের প্রয়োজনে, মানে আমাদের ওয়াইফদের প্রয়োজনে তারা কতটা স্ট্রাগল করে দেখেন। একদম গোছানো, যেগুলো হচ্ছে মহিলাদের কাজ বাসায়, তারা খুব সুন্দরভাবে এগুলা করে। আমরা যদি একটু দেখাই, তারপরে হচ্ছে একদম সব হাতে করা, তারা হচ্ছে সব নিজেরা একদম সব কিছু করে গোছানো, মানে বাসায় যে কাজগুলা করে থাকে ওনারা প্রতিদিন সকাল থেকে এখন পর্যন্ত এই কাজগুলা করে থাকে। তা আমরা এখন একজন আপুর সাথে কথা বলবো, আসলে ওনাদের কার্যক্রমটা ওনারা একটু বলবে, আমাদের শেয়ার করবে। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপু আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা কি প্রতিদিন এখানে কয়টা থেকে আসেন? পাঁচটা বড় মানে বিকাল 5টা থেকে আসেন? আচ্ছা আচ্ছা। কতক্ষণ থাকেন এখানে? ভাড়া একটা লাগে। আচ্ছা, এগুলা কি আপনারা নিজেরা সংগ্রহ করেন? লতা টতা যা আছে এভরিথিং? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আরেক আপুর সাথে একটু কথা বলি। উনি মূলত হচ্ছে যে ওনারা প্রতিদিন বিকাল 5টা থেকে আসেন। আপু একটু জানতে চাচ্ছিলাম যে এগুলা কি আপনারা নিজেরা সংগ্রহ করে আনেন? ও, কোত্থেকে? আপনাদের এলাকার? গ্রাম থেকে আনি। আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোথায়, মানে শহরে কি? বাসা মনে করেন যে গ্রাম হয়ে আমরা তাই স্টেশনে থেকে ব্যবসা করি। স্টেশনে থেকে ব্যবসা করেন? জি। ও, আর এগুলা কি গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসেন? গ্রাম থেকে আনি। আচ্ছা আচ্ছা। আশেপাশে ময়মনসিংহের আশেপাশে গ্রাম থেকে? আশেপাশে। এখন এই যে প্রতিদিন এগুলা করতেছেন, আপনাদের হাতের অবস্থা তো মনে হয় খুব ইয়া হয়, হ্যাঁ? হ্যাঁ, একটু একটু হাতগুলা দেখি, একটু হাতগুলা দেখি কি অবস্থা। এটা কি প্রতিদিন লতা বাছেন এভাবে? কত করে এগুলা? 30, 20, 30। 20 এবং 30। ও আচ্ছা, এক একটা এক এক রকম। ও, প্রতিদিন কেমন আর্নিং হয় আপনাদের? আচ্ছা, প্রতিদিন কেমন? আচ্ছা, মানে এগুলো একদম নিজেরা সংগ্রহ করে যেটুকু বিক্রি হয় আপনাদের চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন হয় সারাদিনে আপনাদের? 200-300 টাকা হয় প্রতিদিন। আচ্ছা আচ্ছা। যাক, খুব ভালো লাগলো আপনাদের এই কার্যক্রমটা। আমরা সবাই দেখি, এখান থেকে সবাই কম বেশি বাজার করে, সেই সুবাদে আসলাম যে আপনাদের এই কষ্টের জিনিসটা একটু আমরা তুলে ধরি। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে কি আপনাদের জন্য একটু জাস্ট তেমন কিছু তো করতে পারলাম না, একটু খাবার নিয়ে আসছি। যেহেতু সকাল থেকে বা বিকাল থেকে এসে কাজ করেন, আমরা একটু খাবার দিব আপনাদের। ঠিক আছে আপা? আপা, এটা আপনার জন্য। হ্যাঁ, এটা একটু আপনি খাবেন, সাথে একটা ইয়ে আছে, এই যে আপা, এই যে এটা নেন। এটা তো আসলে একবেলা কিছুই না, তাও একটু খাবেন। হ্যাঁ, জি জি, ধরেন। আরেকজন আছে। হ্যাঁ দাদি, লাস্ট বিরিয়ানি খাইছেন কবে? সত্যি কথা বলবেন। বিরিয়ানি খাইছেন কবে লাস্ট? খাইছি, এটা দিলেন আপনারা খাইছেন? না, এর আগে কবে খাইছেন? এর আগে করতে পারি না, বিরিয়ানি খাই নাই। মনে নাই কবে খাইছেন? আজকে খুশি তো? ঈদের দিন বিরিয়ানি খাই নাই। আচ্ছা আচ্ছা। মাংস খাই নাই। আপা, আপনিও কি এগুলা বিক্রি করেন? কোথায় আপনার দোকান? ওই পাশে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা। হ্যাঁ, এটা নেন। ঠিক আছে ঠিক আছে, বিরিয়ানিটা আপনি খাবেন। হ্যাঁ, ঠিক আছে, থাকেন। কি বলবো জানেন, মানে কিছু বলার নাই। আমরা আসলে লাখ টাকা দিয়েও তো আসলে সুখ দিতে আসতে পারি না, সুখ দিতে পারি না। তো সেক্ষেত্রে দেখেন, আমরা প্রতিনিয়ত কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটাচলা করি। ওনারা হচ্ছে যে আমরা প্রতিদিন দেখি ওনারা কত স্ট্রাগল করতেছে। ওনাদের বয়সী বা ওনাদের চেয়েও যারা একটু বেশি মানে কম বয়স, ওনারা হচ্ছে দেখা যায় যে ভিক্ষা করে হাত পাতে, কিন্তু দেখেন ওনারা কিন্তু হাত পাচ্ছেন না, ওরা নিজেরা কষ্ট করে নিজেদের জীবিকা নির্বাহ করছে। এখন আমরা আসলে, আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখবেন বা জানবেন, আমরা চেষ্টা করব ওনাদের কাছ থেকে কিছু বাজার করার জন্য। ওনারা সব কিছু রেডিমেড করে দেয়, মানে আপনার বাসায় কোনো কিছু করতে হবে না। আপনারা চেষ্টা করবেন ওনাদের কাছ থেকে নেওয়ার জন্য, আর খুবই সামান্য দামে দেয়। আপনি হয়তো বাজার ভ্যান থেকে নেবেন, একটু দামটা বেশি নেবে, কিন্তু ওনারা কিন্তু একদম অথেন্টিক গ্রাম থেকে ওনারা এটা সংগ্রহ করে নিয়ে আসে।
তো আমি আশাবাদী যে ওনারা যে পরিশ্রম করছে, আমরা প্রয়োজনে যেটা যে দাম তার চেয়ে একটু বেশি দাম দিয়ে নিব। আমরা কিন্তু দেখেন যখন ব্র্যান্ডে ঢুকি তখন কিন্তু 5,000 10,000 টাকা দামের আমরা শার্ট কিনি, জুতা কিনি, কিন্তু ওনারা 20 টাকা 30 টাকার জায়গায় আমরা কিন্তু আরো দামাদামি করে 20 টাকাটা 10 টাকা দিয়ে নিয়ে যাই। কিন্তু আমরা কেন পারি না যেটা 20 টাকা বা 10 টাকা ওটা আরো 10 টাকা বেশি দিয়ে কেনার জন্য? আমি সবাইকে আহ্বান জানাবো যে যারা ছোটোখাটো বিজনেস করে, ছোট ব্যবসা করে, ওনাদের কাছ থেকে সবকিছু সংগ্রহ করার জন্য এবং যে দাম তার চেয়ে একটু বেশি দিয়ে কেনার জন্য। হয়তোবা 10 টাকা আপনার কাছে কিছু হবে না, কিন্তু ওনাদের কাছে অনেক টাকা হবে। তো সবার কাছে আমি প্রত্যাশী যে আমরা সবাই অন্তত যারা ছোট ছোট বিজনেস করে তাদের পাশে দাঁড়াবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।